আজকে অনেক দিন পর বিরিয়ানি রান্না করব। গরুর মাংসের বিরিয়ানি। পেঁয়াজ ভেজে ভুলে হলুদ দিয়ে ফেলেছি। সব মশলাগুলো ভালো করে কষিয়ে গরম মশলা ছেড়ে দিলাম। তারপরে একটু ভালো করে নাড়তে হবে। তারপরে এই তো ছোট ছোট করে গরুর মাংসগুলো কেটে দিয়েছি, যাতে খেতে ভালো লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। গরুর মাংস দিয়ে ভালো করে কষাবো। কষাতে কষাতে যখন তেল উপরে উঠে আসবে, তখন বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। তারপরে টমেটো সস, সবগুলো দিয়ে টক দই আমি আজকে বাসায় বানিয়ে ফেলেছি। কোথায় যেন ছিল, খুঁজে পেলাম না, এই জন্য দুধ আর লেবু দিয়ে বানিয়ে ফেলেছি। তারপরে আবার একটু কষাবো। গরুর মাংসের বিরিয়ানি একটু দেরি হয়, কারণ সেদ্ধ হতে হয়, অনেকক্ষণ ধরে কষাতে হয়। দেখছি সেদ্ধ হয়ে গেছে। আজকে আমি আলাদা চাল ভাজবো না, এর ভিতরেই দিয়ে ভাজবো। সহজ পদ্ধতি রান্না করব। তারপরে ভালো করে একটু কষিয়ে গরম পানি চুলায় দিয়ে দিয়েছি। একটু কাঁচামরিচ দিতে হয়, তাহলে ফ্লেভার আসে। তারপরে পোলার চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু সয়া সস দিয়ে দিলাম। আমার আশেপাশে এত শব্দ। ভালো করে আর একটু কষাতে হবে। কষিয়ে কষিয়ে গরম পানি মেপে মেপে দিয়ে দিলাম, যাতে নরম না হয়। অনেক দিন পর গরুর বিরিয়ানি রান্না করলাম। দেখছি যে নাই, ঠিকই আছে, ঝরঝরাই হয়েছে, কোনো সমস্যা নেই। শুধু হলুদ দিয়ে ফেলেছি, সমস্যা নেই, নিজেরাই তো খাবো। হয়ে গেল আমার বিফ বিরিয়ানি, গরুর মাংসের বিরিয়ানি। সবার দাওয়াত রইল, চলে আসেন, কে কে পছন্দ করেন। আমি আর আমার ছেলে বিরিয়ানি খুব পছন্দ করি, এখন মজা করে খাবো।